সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। থ্যাংক ইউ। আরে তুমি তো আজকে বাঁচিয়ে দিলে। সত্যি কি বুদ্ধি পার করলে তুমি, মানে মানতেই হবে তোমাকে, পুরোপুরি পারফেক্ট টাইমিং। হ্যাঁ, কিন্তু এবার সবাইকে সতর্ক হয়ে থাকতে হবে। আসলে ও যদি আমাদেরকে একসাথে দেখে তাহলে সন্দেহ করবে। পরে কথা হবে, চলো। মল্লজ, আমার যা বুদ্ধি না, আমি খুব তাড়াতাড়ি এই বাড়ির মালকিন হয়ে যাব। আমিও দেখব আমাকে কে আটকায়। কফি লাগবে নাকি আর অন্য কিছু লাগবে? কি হলো কি? তুমি এরকম কেন করছো? কি হয়েছে তোমার? অরুণা, তুমি তুমি এখানে? কুন্দন,
তুমি এটা কি করতে যাচ্ছিলে? অরুণা, অরুণা, আই এম সরি। অরুণা, আই এম রিয়েলি ভেরি সরি। আমি ভেবেছিলাম যে তুমি ভাবলে তুমি এরকম করবে আর আমি কিছু বলবো না? না না, আরে সেটা নয়। আমি বুঝতে পারিনি যে কি করে, কিভাবে। তোমার থেকে এই আশা করিনি। না অরুণা, না অরুণা, সেরকম কিছুই নয়। না অরুণা, আমি কিছু জানি না। আমি তোমায় বোঝাতে পারছি না এসব কিভাবে, কি করে। অরুণা, আমি তোমায় প্রমিস করছি, আমি প্রমিস করছি এরমটা আর কখনোই হবে না। জানো না যখন এগুলো কি করে হলো, নাকি জেনে শুনেই করছিলে? অরুণা প্লিজ, অরুণা প্লিজ, আমার কথা বিশ্বাস করো, আমি এরম করতে চাইনি। অরুণা, অরুণা প্লিজ, দিদিকে এই বিষয়ে কিছু বলো না। অরুণা প্লিজ, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমি কখনো করব না। ঠিক আছে। হে ভগবান, আমি এটা কি করছিলাম? অরুণা যদি দিদিকে সব বলে দেয়? কি ব্যাপার, তুমি এটা কি করছো? কি হয়েছে তোমার? আমি বলেছিলাম না, যদি আমার বুদ্ধিতে চলো না তাহলে শুধু লাভের ওপর লাভই হবে। আজ অবধি তোমরা দময়ন্তীর কাছে ভিক্ষা করে চালাচ্ছিলে, আর এখন আমার পরিকল্পনাতে এবার ওই ফ্যাক্টরিকে আমাদের হাতের মুঠোয় এনেছি। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এসব এত সহজে কি করে হয়ে গেল? আরে কালকে ফ্যাক্টরির পেপারও আমরা পেয়ে যাব। সত্যি আমি খুব 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 খুশি আজকে। ফাইনালি মলজা দিয়েছে বিড়ালের মতন এক আঁচড়। নিজেকে বাঘিনী ভেবে শিকার করার জন্য বেরিয়ে পড়েছে। মলজা। আচ্ছা কামিয়া, একটা কথা বলবো? বলো। ওই মানে আমি একটা কথা বলবো, খারাপ ভেবো না। খুশি তো তোমার কাছে বেশি দিন থাকতে পারে না,
স্বামী ছিল, চলে গেল। বউ হওয়ার অধিকার ছিল, সে খুশিটাও চলে গেল। গয়নাগুলোও যে অনেক কষ্ট করে চুরি করেছিলে, সেগুলোও পালিয়ে গেল। এই কারখানাটাও যেন তোমার হাত থেকে চলে না যায়। কি বলতে চাইছো তুমি? মানে কি, আমার কাছ থেকে ফ্যাক্টরি কেড়ে নেবে? পবিত্রা, আর তার অধিকারেই তো তোমার সবকিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন তো তোমার সত্যিগুলো জানার জন্য তোমার পিছনে পড়ে আছে। আমার সত্যটা পবিত্রা জানতে চাইছে, কিন্তু এই সত্যটা তাকে বলবে কে? কে? ভেতরে আসুন। বলুন, আপনার কি সাহায্য করতে পারি? পবিত্রা কোথা থেকে জোগাড় করবে আমার বিরুদ্ধে প্রমাণ? কামিয়ার জীবনের ইতিহাস আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কেউ জানতে পারবেও না। ও আমার বিষয়ে কখনো কিছুই একদমই জানতে পারবে না। কথাটা মনে রেখো, ও হচ্ছে পবিত্রা। যদি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায়, তাহলে তোমার ওই চেহারাটা উপরে ছুঁড়ে ফেলে দেবে। তোমার শাশুড়ি না ঠিক কথা বলে যে তোমার জিভটা সত্যিই অনেক লম্বা। রমা ঠিক কথা বলেছে। পবিত্রা যেমন সরল দেখতে, ও কিন্তু সেরকম নয়। তোমাকে সবসময় তার থেকে এক কদম এগিয়ে থাকতে হবে। ঠিক কথা। আমাকে খুব তাড়াতাড়ি খবর নিতে হবে যে ওই পবিত্রা আমার বিষয়ে কি প্রমাণ পেয়েছে। ঠিক বলেছ, সেইটা জানার পরে আমরা নেক্সট প্ল্যানিংটা করব। ঠিক আছে, তুমি ওই পেপারের কাজগুলো দেখো, আমি ওই পবিত্রাকে দেখে নিচ্ছি। ওকে। দিদি,
জল। ধন্যবাদ। দিদি, কিছু খাবার জন্য আনবো? আরে না না, কোনো দরকার নেই, আমার খিদে পাইনি। তুমি বসো, আমরা একটু কথা বলি। কামিয়া, সেদিন গয়না চুরির দিন তোমার সঙ্গে যা যা হয়েছে সেটা আমার ভালো লাগেনি, কিন্তু ছাড়ো না দিদি, সেদিন যা অবস্থা ছিল আমাকে সন্দেহ করাটা স্বাভাবিক ছিল। তাছাড়া আমার কিছু খারাপ লাগেনি। এ কি সত্যি আমার বিষয়ে কিছু জানতে পেরেছে, না যা জানতে চেয়েছিল সেটা জানতে পারেনি বলে নিজের ভুল বুঝতে পেরেছে? আচ্ছা কামিয়া, আমি তোমায় যতটা টাকা দিয়েছি তাতে হয়ে যাবে তো? হ্যাঁ দিদি। আর যদি দরকার হয় তাহলে আমাকে বলো। হ্যাঁ, নিশ্চয়ই। আমার উপরে আজকে হঠাৎ এত দয়া দেখাচ্ছে কেন? আচ্ছা কামিয়া, তোমার বাবা আর মা এখন কেমন আছেন? হ্যাঁ, এখন ভালো আছে দিদি। আচ্ছা, এখন তারা কোথায় আছেন? কোথায় আর থাকবে, গ্রামেই আছে। তুমি তো বলেছিলে ওনারা হসপিটালে আছেন। হ্যাঁ মানে আমি বলতে চেয়েছি, মানে আমাদের গ্রামের হসপিটাল সেখানেই আছে। ওনাদেরকে এখানে কেন আনছো না? এখানে বেটার ট্রিটমেন্ট পাবেন আর আমরাও ভালোভাবে দেখাশোনা করতে পারবো। কি ভাবছো, ভালো হবে না? এ নিশ্চয়ই আমার ব্যাপারে কিছু জেনে গেছে। আসল কথা হচ্ছে দিদি, এত বছর ধরে ওনারা গ্রামেই থেকে এসেছেন, ওনাদের গ্রামই ভালো লাগে। তাছাড়া তুমি জানো তো এই সময় ওনাদের আনাটা। আমাদের গাড়িতে নিয়ে আসবে, না হলে দরকার পড়লে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। না 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 দিদি, আমি ওনাদের আগেও বলেছিলাম, কিন্তু ওনারা আমাকে বারণ করে দিয়েছেন। কামিয়া, তোমার বাবাকে একটা ফোন করো, আমি কথা বলবো তার সাথে। দিদি, কি কথা? এমনিতে একটু কথা হয়ে যাবে আর তার সাথে পরিচয়ও হয়ে যাবে, আর ওনাদেরকে এখানে আসার জন্য আমি রাজি করিয়ে দেব। কি হলো কামিয়া, ফোন করো। হ্যাঁ দিদি, কিন্তু গ্রামে নেটওয়ার্কের প্রবলেম। ফোন করলেও ভালো করে লাইন লাগবে না, কেটে যাবে। কামিয়া, তুমি আগে ফোন তো করো। কামিয়া, স্পিকার অন করো, আমিও কথা বলবো।
মা, তুমি ভালো আছো তো? কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি আর মা কেমন আছো? ঠিকঠাক। বাবা, তোমার সঙ্গে পবিত্রা দিদি একটু কথা বলতে চায়। হবে না, আমি তার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দিদি, প্লিজ কিছু মনে করো না তুমি। আসলে কথা হচ্ছে, শুভরাজের যে আগে বিয়ে হয়ে গিয়েছিল, এই কথাটা যখন থেকে বাবা জেনেছেন তখন থেকেই উনি রেগে আছেন। তুমি বুঝতেই তো পারছো, এই বাড়িতে যেমন আমাকে নিয়ে কেউই তো তেমন খুশি না।